এই গল্পটা হলো এমন একজনকে নিয়ে যে 400-রও বেশি দিন পৃথিবীর সবচেয়ে বড় আর ভয়ানক সমুদ্র প্রশান্ত মহাসাগরে জীবন মরণের লড়াই চালিয়ে বেঁচে থেকে ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছিল এবং প্রায় 14 মাস পর সে জীবিত ফেরত এসেছিল। কিন্তু ফেরত আসার পরে তার সাথে এমন কি হয়েছিল যে তাকে আবার জেলে যেতে হয়েছিল। এই পুরো ঘটনাটাই জানবো আজকের এই ভিডিও থেকে। প্রশান্ত মহাসাগরের নাম শুনলেই বেশিরভাগ মানুষেরই ভয় গায়ে কাটা দেয়। পৃথিবীর সবথেকে বৃহত্তম মহাসাগর হলো এই প্রশান্ত মহাসাগর। এই মহাসাগরে অনেক ছোট ছোট দ্বীপ আছে, আর কিছু কিছু দ্বীপ তো এমনও আছে যেখানে এখনো কোনো মানুষই পৌঁছাতে পারেনি। তো যদি কোনো মানুষ ভুলবশত এই বিশাল প্রশান্ত মহাসাগরে হারিয়ে যায় তাহলে তাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এই প্রশান্ত মহাসাগরে যে মানুষটি প্রায় 14 মাস জীবিত ছিল তার নাম হলো জোস সালভাডোর আলভারেজ। এই লোকটির কাছে 7 ফুটের ছোট্ট একটি নৌকা ছিল যখন সে হারিয়ে গেছিল। নৌকাটি এতটাই ছোট ছিল যে তার উপর একজন মানুষ সোজাসুজিভাবে শুতেও পারবে না। আর সেখানে এই মানুষটি ওই নৌকাতে 1 বছরেরও বেশি জীবিত অবস্থায় ছিল, আর সমুদ্রের প্রতিকূল অবস্থার সাথেও লড়েছে, আর ওয়ার্ল্ড রেকর্ডও বানিয়েছে যা এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। সময়টি ছিল 17 নভেম্বর 2012। জোশ ও তার এক বন্ধু দুজনে মিলে সমুদ্রে মাছ ধরতে নেমেছিল তার সে ছোট্ট 7 ফুটের নৌকায় করে। নৌকাটি ছিল খুবই ছোট, যাতে কেবলমাত্র একটি ছোট্ট ইঞ্জিন আর কিছু সরঞ্জামই ছিল। তো এই ছোট্ট নৌকায় করে বেশিক্ষণ মাছ ধরা সম্ভব ছিল না, তাই তারা ডিসিশন নিয়েছিল যে 30 ঘন্টার মধ্যেই তারা ফিরে আসবে। তারপরে দুজনে বেরিয়ে পড়ে তাদের সে ছোট্ট নৌকায় করে মাছ ধরতে। তারা মেক্সিকো উপকূল থেকে প্রায় 120 কিলোমিটার দূরে এসে পৌঁছায়। তারা তাদের মাছ ধরার জাল সবেমাত্র সমুদ্রে ফেলেছিল, ঠিক তখনই তারা দেখতে পায় একটি বিশাল ভয়ানক সামুদ্রিক ঝড় তাদের নৌকার দিকে ধেয়ে আসছে। তারা সিদ্ধান্ত নেয় যে তারা উপকূলে ফিরে যাবে। তাড়াতাড়ি ফেরার জন্য তারা সময় বাঁচাতে জালটা সেখানেই ফেলে আসে এবং তাদের সেই ছোট্ট নৌকাটা ফুল স্পিডে চালাতে লাগে। প্রায় 6 ঘন্টার মধ্যেই তারা উপকূলের প্রায় 20 কিলোমিটার কাছে এসে পৌঁছায়, আর ঠিক তখনই তাদের নৌকার ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়। তারা নৌকা থেকে উপকূল আর তাদের গ্রাম দুটোই দেখতে পাচ্ছিল, আর সেই ভয়ানক ঝড়টাকেও দেখতে পাচ্ছিল যেটা আস্তে আস্তে তাদের নৌকার দিকে ধেয়ে আসছে। তাদের কাছে একটি ছোট্ট রেডিও ছিল, যার সাহায্যে তারা তাদের লোকেশন ও মেসেজ তাদের মালিকের কাছে পাঠিয়ে দিয়েছিল এবং উত্তরের জন্য অপেক্ষা করছিল। তাদের কপাল এতটাই খারাপ ছিল যে সেই রেডিওটার চার্জও সেই সময়ই শেষ হয়ে যায়। একদিকে তারা এত কাছে এসে উপকূলকে দেখতে পাচ্ছিল, আর অন্যদিকে সেই ভয়ানক ঝড়টাকেও দেখছিল যেটা ভয়ঙ্করভাবে তাদের দিকে এগিয়ে আসছিল। অল্প কিছুক্ষণের ভিতরেই জোরে হাওয়া বওয়া শুরু হলো, আর দেখতে দেখতেই তাদের সেই নৌকাটা ধীরে ধীরে উপকূল থেকে আবার দূরে যেতে শুরু করলো এবং অল্প সময়ের ভিতরেই তারা আবার উপকূল থেকে অনেকটাই দূরে এসে পড়লো। আর জোরালো হাওয়ার সাথে বড় বড় ঢেউ তাদেরকে আরো দূরে নিয়ে যেতে লাগলো। তাদের মালিকের কাছে যখন সেই মেসেজ আর লোকেশন গিয়ে পৌঁছায় তখন অলরেডি অনেক দেরি হয়ে গেছিল। তাদের মালিক একটা রিসার্চ টিম পাঠিয়েছিল তাদেরকে খুঁজতে, কিন্তু ততক্ষণে তারা অনেক দূরে চলে গেছিল ভাসতে ভাসতে। ঝড় এতটাই জোরালো ছিল যে তারা কিছু দেখতে পাচ্ছিল না যে তারা কোথায় আছে আর উপকূলই বা তাদের থেকে কত দূরে। ঝড়ের মাত্র 5 দিনের মধ্যেই তাদের সেই ছোট্ট নৌকাটি উপকূল থেকে আনুমানিক 450 কিলোমিটার দূরে চলে গেছিল। ছোট নৌকা হওয়ার কারণে তাদের খুঁজে পাওয়া আরও অনেক কঠিন ছিল, আর তার উপর তাদের কাছে কোনো ফ্লেয়ার গানও ছিল না, আর আগুন জ্বালানোর মতো কোনো কিছু ছিল না যে তাই দিয়ে আগুন জ্বালিয়ে ধোঁয়া করে কাউকে সিগন্যাল দেবে। এই রকম পরিস্থিতিতে দুজন দুজনের দিকে তাকিয়ে তারা মনে মনে এটাই ভাবছিল যে হয়তো এবার এখান থেকে বেঁচে ফেরা অসম্ভব। দুদিন আগেই তাদের নৌকায় যেটুকু খাবার ছিল তা শেষ হয়ে গেছিল, আর মাছ ধরার তেমন কোনো সরঞ্জাম তাদের কাছে ছিল না, কারণ মাছ ধরার জাল তারা আগেই সমুদ্রে ফেলে এসেছিল। দুজনেরই খিদেতে খুব খারাপ অবস্থা ছিল, আর ঠিক সেই সময়ই একটি পাখি তাদের নৌকায় এসে বসে। পাখিটাকে দেখে তারা একে অপরের দিকে তাকালো এবং হঠাৎ করে পাখিটার উপর হামলা করে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত পাখিটা উড়ে যায় এবং তারা সেটি ধরতে পারে না। কিন্তু তারা দুজনেই অনুমান করেছিল হয়তো পাখি আবার আসতে পারে, আর তারা কিছুক্ষণ পরে আবার একটি পাখি আসলো, আর তারা এবার খুব কৌশলের সাথে সেই পাখিটাকে ধরার চেষ্টা করলো, আর এবার তারা সফলও হলো। আর এভাবেই তারা দুজন নৌকায় আসা পাখি ধরে তাদের খিদে মেটাচ্ছিল। আর আমরা তো সকলেই জানি সমুদ্রের নোনা জল খেলে মানুষ মারা যায়, তাই তারা বৃষ্টির জল প্লাস্টিকের বোতলে ভরে জমিয়ে রাখতে লাগলো, আর অল্প অল্প করে সেই জল খেয়ে নিজেদের তৃষ্ণা মেটাতো। আর যখন বৃষ্টি হতো না তখন তারা বিভিন্ন সামুদ্রিক মাছ ও কচ্ছপের রক্ত খেয়ে তাদের তৃষ্ণা মেটাতো, তবে সেটা তখনই সম্ভব হতো যখন তারা সেগুলোকে ধরতে পারত। এভাবেই দিন কেটে মাসে রূপান্তরিত হলো। আর এই রকম পরিস্থিতিতে সেই সময় তাদের মধ্যে কিরকম মেন্টাল প্রেশার আর শারীরিক কষ্ট হচ্ছিল সেটা হয়তো আমরা স্বপ্নেও কল্পনা করতে পারবো না। আর এই ভয়ানক শারীরিক কষ্ট আর মেন্টাল প্রেশার সহ্য করতে না পেরে 4 মাসের মাথায় জোশের সেই বন্ধু সুইসাইড করে নেয়। আর তারপর এই বিশাল সমুদ্রের মাঝখানে সেই ছোট্ট নৌকায় জোশ আবার একা হয়ে যায়, আর তখন তার চারিপাশে ছিল শুধু জল আর জল, যা দেখে তারও আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা আছে বলে মনে হচ্ছিল না। কিন্তু পরিস্থিতির সাথে তাল মিলিয়ে আর মনের ভিতর ক্ষীণ আশা নিয়ে সে ছোট্ট নৌকায় তার দিন কাটাতে লাগলো। সে ভাসতে ভাসতে প্রশান্ত মহাসাগরের এমন এক জায়গায় এসে পৌঁছেছিল যে জায়গাটিকে পৃথিবীর সবথেকে নীরব আর নির্জন জায়গা বলা হতো। এই জায়গা থেকে কেবলমাত্র খুব অল্প সংখ্যক কার্গো শিপই চলাচল করত।
সে মেক্সিকোর উপকূল ছেড়েছে প্রায় 6 মাস হয়ে গেছে। এরই ভিতর জোশ তার বন্ধুকেও হারিয়ে ফেলেছিল এবং যার ফলে সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল। হঠাৎ একদিন জোশ কিছুটা দূরে একটি কার্গো শিপ দেখতে পায় এবং গত 6 মাসের ভিতর এটাই প্রথম কোনো জাহাজ ছিল যেটি সে দেখেছিল। জাহাজটি দেখা মাত্রই তার ভিতর বেঁচে থাকার ইচ্ছা আবার ফেরত আসে। সে তাড়াতাড়ি জাহাজটির দিকে নানা রকম ইশারা করা শুরু করে দেয়, কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ ছিল যে জাহাজটি তার নৌকা থেকে অনেকটাই দূরে ছিল আর অল্প কিছুক্ষণের মধ্যে জাহাজটি আবার তার দৃষ্টির বাইরে চলে যায়। আর জোশ তখন ভাবতে লাগলো হয়তো ঈশ্বরই চায় না যে সে বাঁচুক। তো বন্ধুরা, আপনারাও একটু ভেবে দেখুন, যদি আপনারাও এরকম কোনো একটি স্থানে হারিয়ে যান যেখানে আপনি 6 মাস ধরে কোনো মানুষকে দেখতে পাচ্ছেন না, আর তারপর একদিন হঠাৎ করে আপনি কাউকে দেখতে পেলেন কিন্তু সে আপনাকে দেখতে পেল না এবং আপনি পুনরায় আবার সেখানে অনির্দিষ্টকালের জন্য একা হয়ে গেলেন, তখন আপনার কেমন লাগবে? এভাবেই 11 মাস কেটে যায় এবং জোশ তার সেই ছোট্ট নৌকায় প্রায় 11,000 কিলোমিটার অতিক্রম করে ফেলেছিল। অবশেষে অপেক্ষার অবসান ঘটে এবং ভাগ্য জোশের সহায় হয়। আনুমানিক প্রায় 439 দিন বাদে 30শে জানুয়ারি 2014-তে জোশ তার আশেপাশে কিছু নারকেল ভাসমান অবস্থায় দেখতে পায় এবং তার মাথার উপরে বেশ কিছু পাখিও উড়ে বেড়াতে দেখে। সে দেখতে পায় তার সামনে একটি ছোট্ট দ্বীপ, আর সেখান থেকে সেই দ্বীপে পৌঁছাতে জোশের প্রায় অর্ধেক দিন সময় লেগে গেছিল। অবশেষে জোশ 1 বছরেরও বেশি সমুদ্রে কাটানোর পর এই প্রথম আবার সে কোনো স্থলভাগে পা রাখলো। এই ছোট দ্বীপটিকে ইবন অ্যাটনি বলা হয়, যেটা পৃথিবীর সবথেকে ছোট দ্বীপ। এটা হয়তো ভগবানের কোনো চমৎকারই ছিল যে হাওয়ার গতি জোশের নৌকাটিকে এমনভাবে চালিত করেছিল যে সেটা তাকে ভাসাতে ভাসাতে এই ছোট্ট দ্বীপটির কাছে নিয়ে এসেছিল। এটা তার কাছে যেন ভগবানের আশীর্বাদ নেয় ছিল। সে যেন ভগবানের আশীর্বাদে একদম মৃত্যুর মুখ থেকে জীবিত ফিরে আসলো। কিছুক্ষণ সমুদ্রের তীরে বিশ্রাম নেওয়ার পরে সে কিছুটা দূরে একটি ছোট বাড়ি দেখতে পেল এবং ধীরে ধীরে খোঁড়াতে সে ওই বাড়িটার কাছে গিয়ে পৌঁছালো। তাকে দেখে বাড়ি থেকে একজন ব্যক্তি বেরিয়ে এলো। 14 মাস সমুদ্রে একা কাটানোর পরে সে এই প্রথম কোনো জীবিত মানুষকে তার সামনে দেখলো। সেই মানুষটাকে দেখে জোশ আর কোনো কথা বললো না, সে শুধু বেউ বেউ করে কাঁদতে লাগলো। জোশের এমন করুণ অবস্থা দেখে সেই ব্যক্তি তাড়াতাড়ি লোকাল পুলিশে খবর দেয়। পুলিশ আসার পর জোশ পুলিশকে সমস্ত ঘটনা জানায়, কিন্তু কেউ তার কোনো কথা বিশ্বাস করতে চাইছিল না। সবাই ভাবতে লাগলো যে কিভাবে ওইটুকু একটা ছোট্ট নৌকায় একজন ব্যক্তি 14 মাস জীবিত অবস্থায় থাকতে পারে। তারপর সবাইকে বিশ্বাস করানোর জন্য জোশ তার সেই মালিকের কাছে ফোন করতে বলল যে তাদেরকে সমুদ্রে মাছ ধরতে পাঠাতো। তারপর পুলিশ যখন তার সেই মালিকের সাথে যোগাযোগ করে তখন সে মালিকও জানায় যে হ্যাঁ, জোশ তার জন্যই কাজ করত এবং জোশ প্রায় 1.5 বছর আগে সমুদ্রে হারিয়ে গেছিল। তো জোশ যেহেতু এখন ভাসতে ভাসতে অন্য একটি দেশে এসে পৌঁছেছিল এবং তার কাছে কোনো ভিসা এবং পাসপোর্ট ছিল না, তাই তাকে কিছুদিন পুলিশের হেফাজতে রাখা হয় এবং তারপর তাকে আবার পুনরায় মেক্সিকোতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। জোশের সঙ্গে তার যে বন্ধুটিও সমুদ্রে হারিয়ে গেছিল এবং পরে কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মারা যায়, তার পরিবার জোশের নামে এটা বলে কেস করে দেয় যে জোশ হয়তো তাকে মেরে ফেলেছে এবং তার মাংস খেয়েই সে এতদিন বেঁচে ছিল। আর এই ঘটনার জন্য জোশকে কিছুদিন আইনের আওতায় রাখা হয়, কিন্তু কিছুদিন আইনের আওতায় রাখার পরেই জোশকে ছেড়ে দেওয়া হয়েছিল। এই ঘটনার কিছুদিন পরে সে 438 ডেজ নামে একটি বইও বের করে, যার ভিতরে সে তার এই পুরো ঘটনাটা সম্পর্কে লেখে। ভাগ্যের কিছু নির্মম পরিহাস সহ্য করতে করতে সে এমন একটা ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছে যেটা এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। জোশের এই সম্পূর্ণ গল্পটা থেকে আমাদের এটা শেখা উচিত যে জীবনে যতই খারাপ সময় আসুক না কেন, আমাদের কখনোই হাল ছাড়া উচিত নয়। এক না একদিন সেই খারাপ সময় আবার ভালো সময়ে পরিণত হবেই। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।